সবাই জানি ব্লাড ডোনেশন ক্যাম্প, কিন্তু এই যে কালীঘাট স্টুডেন্ট ক্লাবের তরফ থেকে ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালটা কি বিষয়টা যদি দর্শক দেখুন, আমরা একটা কথা বলি, এমন একটা রক্তদান শিবির মানুষ দেখেনি যে জিনিস কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন দেখিয়ে আছে বিগত বছর ধরে। 1998 সালে যখন এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা স্টার্ট হয় কালীঘাটে, তখন এখানে 504 জন ব্লাড দিয়েছিল। তখন ওটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। আর আজ সেই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, প্রতিটা মানুষ আনন্দের সঙ্গে একটা ফেস্টিভ্যালের মতো বিনা গিফটে তারা এসে রক্তদাতারা এসে রক্তদান করে দিয়ে যাচ্ছে। কেউ ও নেগেটিভ, কেউ এবি নেগেটিভ, কেউ বি নেগেটিভ, কেউ এইসব নেগেটিভ গ্রুপের রক্ত তারাও কিন্তু এখানে দিয়ে যাচ্ছে। ইভেন আমরা তাদের নাম আর মোবাইল নাম্বারটাও রেখে দিচ্ছি। তখন রামের রক্ত রহিমের লাগবে, রহিমের রক্ত রামের লাগবে, সেই জায়গাটা আমরা তাদেরকে দিতে পারবো। কারণ প্লাজমার প্রবলেম হলে সেখানেও আমরা কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তাদের পাশে থাকি। আমরা এবার সার্টিফিকেট দিচ্ছি অরূপ বিশ্বাস, পূর্বক সিং, আমাদের ডক্টর আরপি ব্যানার্জি, আমাদের পিয়াল অধিকারী আর বাবুন ব্যানার্জি। আমি গত বছর আনুমানিক কতদিন রক্ত দিয়েছিল? আগের বারে দিয়েছিল 2130 জন। এবার যে আরো যে ফল নামবে সেক্ষেত্রে আপনার কিরকম প্রস্তুতি? হ্যাঁ, প্রতিশ্রুতি খুব ভালো আছে, তবে সকলের সহযোগিতা আছে। ইভেন আমি মনে করি আমরা 23শে জানুয়ারি রক্তদান শিবির যেহেতু সরস্বতী পুজো, ওই দিনের পরে লোকে আসবে 24 তারিখ, তারপরের দিন ছুটি, মানুষে গিয়ে রেস্ট নিতে পারবে, তার জন্য টার্গেটটা ভালোই আছে, অনেকে আছে। থ্যাংক ইউ। ইভেন আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্যে খুব ভালো লাগছে। এখানে আমার অভিভাবক কাম দাদা আইএফএর প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি আছেন, ডান দিকে আছেন আমার আর এক অভিভাবক দাদা সম্বরণ ব্যানার্জি, ক্রিকেটের নক্ষত্র। আর এক দাদা আছেন মানস ভট্টাচার্য, আমার এক খুব ক্লোজ দাদা, শুধু ফুটবল না সমস্ত দিক দিয়ে উনি আমাদের নক্ষত্র। আর একজন আছেন ডান দিকে পূর্ণেন্দু চক্রবর্তী, আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আর একজন আমার ক্লাবের ডান দিকে আছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাপস হালদার, আমাদের ভাইস প্রেসিডেন্ট। আমার ডান দিকে আছে চিন্ময় চ্যাটার্জি, আমাদের ক্লাবের ট্রেজারার। রহমতুল্লাহ অ্যাথলেটিক্সের ভালো প্লেয়ার আছেন সুভাষিস মুখার্জি, রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়ার এই মুহূর্তে ও জেনারেল সেক্রেটারি ফেডারেশনের। আর তার বাদিকে আমাদের এই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের জন্যে আজকে যে টোটাল আমাদের এই কর্মসূচিটার জায়গা করে দিয়েছেন সেটা হচ্ছে রাজাদা, অর্গদা, ইভেন এই ক্লাবের প্রতিটা মেম্বার অফিসিয়াল। আমি একটা কথাই বলবো, এই রক্তদান দেখতে দেখতে অ্যাকচুয়ালি আমাদের স্থাপিত জায়গাটা আমাদের 2000 লিখেছি বলে আমরা বলছি 7-8 বছর। আমরা কিন্তু 1998 সাল থেকে আমরা রক্তদান শিবিরটা শুরু করি, 1998 সাল থেকে। তখন আমরা কালীঘাটে ফার্স্ট রক্তদান শিবির করে, ওটা আমাদের রক্তদান শিবিরে 504 জন লোক সেই 98 সালে রক্ত দেয়, 504 জন। এখন সেই রক্তদাতা গিয়ে 2 থেকে 2500 মানুষ 24শে জানুয়ারি রক্তদান শিবিরে সামিল হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রতি বছরই 23শে জানুয়ারি রক্তদান শিবিরটা করতাম। এবারও আমাদের ইচ্ছা যে 23শে জানুয়ারি আমরা একটা 50 জনের রক্তদান শিবির কালীঘাটে করছি, সেটা আমরা সকলকে জানাচ্ছি না, কিন্তু 24শে জানুয়ারি যে রক্তদান শিবিরটা করছি সেটা বাংলা জুড়ে সবাই এই রক্তদান শিবিরে সামিল হবেন। পোস্ট ময়দানের সমস্ত মানুষরা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলে আসবে। ইভেন প্রতিটা জেলা স্তর থেকে মানুষ এই রক্ত দেওয়ার জন্য আসে। আমরা রক্ত দিতে গেলে আমরা কোনো রক্তের একটা মেডেল, একটা সার্টিফিকেট আর খাওয়ার ছাড়া
আমরা কোনো গিফট দিই না, আমাদের ক্লাবের কোনো গিফট নেই, কারণ আমরা গিফট দিয়ে রক্তদান শিবির ভালোবাসি না। প্রথম দিন থেকেই আমরা গিফটটাকে পছন্দ করি না। আমরা এইভাবেই রক্তদান শিবিরটা বাংলায় একটা বড় আকার তৈরি করেছি। এবং সেই বড় আকার তৈরি করতে গেলে যেটা দরকার সহযোগিতা, আমার দাদা আমাদের অভিভাবক সবসময় আমার পাশে থেকে সহযোগিতা করে। এই সহযোগিতার জন্য ওর সবসময় সহযোগিতা আমি পাই। ইভেন এখানে যারা আছে, মানবদা থেকে শুরু করে, সম্মানদা থেকে শুরু করে, পূর্ণেন্দুদা থেকে শুরু করে, রহমতুল্লাহ থেকে শুরু করে, সুভাষিস মুখার্জি থেকে শুরু করে, অর্ঘ থেকে শুরু করে, চিন্ময় থেকে, তাপস হালদার থেকে শুরু করে, বিশিষ্ট সাংবাদিক আমাদের দেবাশিস দত্তও আছেন এখানে, আরো অনেকেই আছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি বক্তৃতায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে এই কাজটাকে সাকসেসফুলি করতে হবে। তার জন্য আপনারা বাংলার যে স্তর থেকে যারা রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করবার জন্য আসবেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সকাল 10টায় রক্তদান শিবির শুরু হবে, আমাদের বিকেল 4 ঘটিকা পর্যন্ত রক্তদান শিবির চলবে। এখানে টোটাল 12টা ডিপার্টমেন্ট থাকবে। 12টা ডিপার্টমেন্টের তারা রক্ত নিতে আসবে, অশোক ল্যাবরেটরি থেকে শুরু করে, এসএস ক্যাম্প থেকে, কুটারি থেকে, রুবি থেকে, লাইফ কেয়ার থেকে, বড়ুকা থেকে, মানে সমস্ত জায়গায়, রবি থেকে শুরু করে, ইভেন বনিপাল থেকে শুরু করে, সমস্ত জায়গা, আর্মি থেকে শুরু করে, আরও অনেক জায়গায়, এনআরএস, সমস্ত জায়গায় তারা রক্ত নিতে আসবে। আমি চাইব যে আপনারা এই রক্তদান শিবিরে, বিশেষ করে সংবাদপত্র দূরের মানুষকে নিকটে করে আর নিকটের মানুষকে দূরে করে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় লিখিত, কত অজনারে জানাইলে তুমি কত ঘরে দিলে টাই, দূরকে করিলে নিকট, পরকে করিলে ভাই। এই আমার দাদা, সব দাদারা ভাইরা বসে আছে। এইভাবে আমরা রক্তদান শিবিরটা শুরু করব। আপনাদের সংবাদপত্র যদি আমাদের পাশে থাকে, আমরা এই রক্তদান শিবিরটাকে আরও বড় করে মাইলেজ দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি একটু মাইকটা